হাওয়া ভবনের এমন লোক হিসেবে পরিচিত ছিল যে মোহাম্মদ নাসিমকে 27 নম্বরে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছিল। বাইর করেন সেদিনকে ভিডিও ফুটেজ, প্রত্যেকটা মিডিয়া বাইর করেন। দুর্নীতির কথা বললেন, দুর্নীতির বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নেয়, সে যেই হোক। সেটা তো বলছে যে লোক দেখানো না, ব্যবস্থা নেয়, বিচার হয়। আর আমি যদি প্রশ্ন করি, আমার বোন মনি যাকে নেতা মেনে রাজনীতি করেন, ইত্তেফাকের হেডলাইন 18,000 কোটি টাকা তারেক বাবর 22,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আপনি আসেন, তারেক বাবর, হারিস মামুন বিএনপির 4 মহাদুর্নীতিবাজ। প্রথম আলোর হেডলাইন, প্রতিমন্ত্রীর নাইকর কোটি টাকার দামের গাড়ি ঘুষ, গ্যাটকর পাস পেয়ে দিতে টাকা নিয়েছেন কোকো। প্রথম আলোর হেডলাইন, চাঁদাবাজির সিংহভাগ যেত হাওয়া ভবনে। ইত্তেফাকের হেডলাইন, দুর্নীতি, বিশ্বব্যাংক টাকা ফেরত চায়। প্রথম আলোর হেডলাইন, 11,000 কোটি টাকা লুটপাট এক বছরে, 22,000 কোটি টাকার 439টি প্রকল্পের হদিস নাই। শুধু তাই নয়, বিএনপির একজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল আনোয়ার কবির তালুকদার। তিনি সাংবাদিক সম্মেলন করে 2006 অথবা 7 বলেছিলেন 6,000 কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লুটপাট করেছেন বিশেষ ভবন। কিন্তু এই দুইজন ব্যক্তি তো সরকারি প্রতিষ্ঠানে থেকে সরকারি ক্ষমতা ব্যবহার করে তারা দুর্নীতি করেছে। সরকার এদেরকে আইজি বানিয়েছেন, সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন, কাউকে সুপারসিড করে নয়। সিনিয়র অনুযায়ী সেনাবাহিনীর প্রধান হয়েছে, সিনিয়র অনুযায়ী পুলিশের আইজি হয়েছে। মানে কোনো অদৃশ্য কারণে কি এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার? না, যখন ক্ষমতায় তারা যখন পদে ছিল তখন দিয়েছে। সরকার যখনই যার খোঁজ পাইছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমি একটু প্রশ্ন করি, বিএনপির আমলে 5 জনকে ডিঙ্গিয়ে উনাদের প্রিয় মঈনুদ্দিনকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। এইটা হলো বিএনপির আমল। আর আওয়ামী লীগের আমলে দল খোঁজে না, নিয়ম অনুযায়ী যিনি যখন যে জায়গায় যাবেন সেই জায়গায় তার অবস্থান সরকার দেয় না। কামাল ভাই, এখানে কি আওয়ামী লীগের কোনোই দায় দেখছেন না আপনারা? আমি মনে করি কোনো ব্যক্তির দায়িত্ব আবশ্যক। যদি হ্যাঁ আওয়ামী লীগের দায় হইতো, যদি এদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আসার পর আজকে যদি এটা থেমে যেত, সরকার যদি হস্তক্ষেপ করত। অতীতে 2001 থেকে 2006 যারা ক্ষমতায় ছিল তারা হস্তক্ষেপ করেছেন। আপনি যদি বলতে চান আমি আপনারে বলি, আমার কথা না। দেখেন, এই যে বেনজির আহমেদ কিংবা আজিজ আহমেদ, তারা তো এই সময় সরকারের সময় যে দুর্নীতি করেছে, তো সুতরাং সেই দায়টা সরকার কেন নিবে না? না, ব্যক্তি দুর্নীতি করছে, উনি দুর্নীতি করছে যখন খোঁজ পেয়েছে তার বিরুদ্ধে যদি তার ব্যবস্থা নিত, নাহলে আপনি সরকারকে বলতেন। সরকার কোনো দুর্নীতিবাজকে পৃষ্ঠপোষকতা করছেন কিনা সেইটা আপনি বলতে পারেন। সরকারের দায়টা আপনি দেখছেন যে যখন দুর্নীতির খবর প্রকাশ হলো তখন ব্যবস্থা নিচ্ছে কিনা সেই জায়গা থেকে। ব্যবস্থা। আপনি আরেকটা কথা বলি, উনাদের নেতা ছিলেন কর্নেল অলি। আমার বোন দুর্নীতির কথা বলতেন, তো এটা লেখাটা হচ্ছে জি মোহাম্মদ হাবিব রহমানের লেখা। উনি উনার বইতে লিখেছেন, কর্নেল অলির একটি জনসভায় বলেছেন যে 15 থেকে 20 জন মন্ত্রীর একটি সিন্ডিকেট ছিল, বছরে 20,000 কোটি টাকার ঘুষ নিতেন।